আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম। এটা হলো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে, কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা, আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন দেখি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট BJRI এর নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম, বেতন স্কেল ও গ্রেড। বৈজ্ঞানিক কর্মকর্তা নেওয়া হবে 12 জন, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। যোগ্যতা বিএসসি কৃষি, বিএসসি টেক, MS বা MSc এবং সকল পর্যায়ের ন্যূনতম দ্বিতীয় বিভাগ। শ্রেণীর বাস্তব অভিজ্ঞতা সহ প্রার্থী অগ্রাধিকারযোগ্য। এরপর বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী নেওয়া হবে 1 জন, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা বিএসসি কৃষি, টেক, MS বা MSc এবং সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ। অভিজ্ঞতা সহ প্রার্থীর অগ্রাধিকার উল্লেখযোগ্য। এখন জানাবো শর্তাবলী। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম ও জন্ম তারিখ SSC সনদ অনুযায়ী অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে হুবহু সেভাবেই লিখতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। উল্লেখিত পদে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিধিবিধান কিন্তু অনুসরণ করা হবে। মুদ্রিত বা হস্তলিখিত কোনো প্রকার আবেদন বা কাগজপত্র কিন্তু প্রেরণ করা হলে তা গ্রহণ করা হবে না, অর্থাৎ হাতে লিখে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, অনলাইনে করতে হবে। বয়সসীমা 29 জুলাই 2024 তারিখ অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে SSC সনদ অনুযায়ী। এবং মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের ক্ষেত্রে 32 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। একজন প্রার্থী বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ী এবং অস্থায়ী উভয় পদে পৃথক পৃথকভাবে আবেদন করতে পারবেন এবং উভয় পদে পৃথক পৃথকভাবে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে পৃথক পৃথকভাবে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তো ভিউয়ার্স, একজন প্রার্থী কিন্তু 2টা পদে আবেদন করতে পারবেন এবং 2টা পদের পরীক্ষায় কিন্তু আলাদা করে নেওয়া হবে। এখন জানাবো আবেদন কবে শুরু হবে। আবেদন শুরু হবে 30 জুন সকাল 10টা থেকে, চলবে 29 জুলাই বিকাল 5টা পর্যন্ত। 72 ঘন্টার মধ্যে কিন্তু আবেদন ফি জমা দিতে হবে, তা না হলে কিন্তু আপনার আবেদন বাতিল হবে। এখন জানাবো আবেদন ফি কত টাকা। টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ উল্লিখিত পদের জন্য 600 টাকা এবং টেলিটকের চার্জ বাবদ 69 টাকা, সর্বমোট 669 টাকা কিন্তু 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে। তবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই অনার্স এবং মাস্টার্স পাস থাকতে হবে, তা না হলে কিন্তু আবেদন করা যাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।